তব কথামৃতং তপ্ত জীবনং কবিভৃরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গৃণন্তি এ ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, চতুর্থ ভাগ, চতুর্বিংশ খণ্ড, প্রথম পরিচ্ছেদ। দ্বিজ, দ্বিজের পিতা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মাতৃঋণ ও পিতৃঋণ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে রাখাল, মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে বসিয়া আছেন। বেলা 3টা-4টা। ঠাকুরের গলার অসুখে সূত্রপাত হইয়াছে। তথাপি সমস্ত দিন কেবল ভক্তদের মঙ্গল চিন্তা করিতেছেন। কিসে তাহারা সংসারে বদ্ধ না হয়, কিসে তাহাদের জ্ঞান ভক্তি লাভ হয়, ঈশ্বর লাভ হয়। তাহলে বলছেন, ঠাকুর সেই পূর্ব পরিচিত ঘরে ভক্তদের সঙ্গে বসে আছেন, আর ঠাকুরের গলার অসুখ সবে সবে সূত্রপাত হয়েছে। তথাপি সমস্ত দিন কেবল ভক্তদের মঙ্গল চিন্তা, ভক্তদের কিসে ভালো হবে সেই চিন্তা করছেন। তারা যেন সংসার বন্ধনে বদ্ধ না হয়ে তারা যেন ভগবানের পথে এগোতে পারে। কিসে তাদের জ্ঞান হবে, ভগবানের ভক্তি হবে, কিভাবে তাদের ঈশ্বর লাভ হবে সেই চিন্তাই সমস্ত দিন করছেন। আমরা তো সারা জীবন সংসারেই বদ্ধ হয়ে আছি, সংসার মায়ার বাঁধনে। আমরা জানতেই পারি না যে আসলকে ছেড়ে আমরা নকল নিয়েই ব্যস্ত আছি। আসলকে তখনই জানতে পারব যখন আমাদের জ্ঞান হবে, আমাদের জানার প্রচেষ্টা থাকবে, আর ঈশ্বরের কৃপা হবে। তাই ঠাকুর কৃপা করে ভক্তদের কিভাবে তাদের মঙ্গল হয় সেই চিন্তাই করছেন। 10-12 দিন হইল 28শে জুলাই মঙ্গলবার তিনি কলিকাতায় শ্রীযুক্ত নন্দলাল বসুর বাটিতে ঠাকুরদের ছবি দেখিতে আসিয়া বলরাম প্রভৃতি অন্যান্য ভক্তদের বাড়ি শুভাগমন করিয়াছিলেন। শ্রীযুক্ত রাখাল বৃন্দাবন হইতে আসিয়া কিছুদিন বাড়িতে ছিলেন। আজকাল তিনি লাটু, হরিশ ও রামলাল ঠাকুরের কাছে আসেন। শ্রী শ্রী মা কয়েক মাস হইল ঠাকুরের সেবার্থ দেশ হইতে শুভাগমন করিয়াছেন। তিনি নহবতে আছেন। শোকাতুরা ব্রাহ্মণী আসিয়া কয়েকদিন তাহার কাছে আছেন। তাহলে বলছেন, তিনি কলিকাতায় শ্রীযুক্ত নন্দলাল বসুর বাড়িতে এসেছিলেন এবং বলরামের বাড়িতে এবং অন্যান্য ভক্তদের বাড়িতেও এসেছিলেন। আর বলছেন, রাখাল বৃন্দাবন থেকে এসেছেন, আর শ্রী শ্রী মা ঠাকুরকে সেবা করার জন্যে দেশ হইতে এসেছেন, আর তিনি নহবতে আছেন। মায়ের সঙ্গে এক ব্রাহ্মণীও আছেন। ঠাকুরের কাছে দ্বিজ, দ্বিজর পিতা ও ভাইরা, মাস্টার প্রভৃতি বসিয়া আছেন। আজ 9ই আগস্ট 1885 খ্রিস্টাব্দ। দ্বিজর বয়স 16 বছর হইবে। তাহার মাতার পরলোক প্রাপ্তির পর পিতা দ্বিতীয় সংসার করিয়াছেন। দ্বিজ মাস্টারের সহিত প্রায় ঠাকুরের কাছে আসেন, কিন্তু তাহার পিতা তাহাতে বড় অসন্তুষ্ট। দ্বিজর পিতা অনেক দিন ধরিয়া ঠাকুরকে দর্শন করিতে আসিবেন বলিয়াছেন, তাই আজ আসিয়াছেন। কলিকাতায় সওদাগরি অফিসের তিনি এক কর্মচারী, ম্যানেজার। হিন্দু কলেজে ডিএল রিচার্ডসনের কাছে পড়িয়াছিলেন ও হাইকোর্টের ওকালতি পাশ করিয়াছিলেন। তাহলে ঠাকুরের কাছে আজকে দ্বিজ, দ্বিজর পিতা এবং ভাইরা এবং মাস্টারমশাই সকলেই এসেছেন, আর ঠাকুরের কাছে বসেছেন। দ্বিজর বয়স এখন 16 বছর।
তার মায়ের মৃত্যুর পর তার বাবা দ্বিতীয়বার সংসার করেছেন। দ্বিজ মাস্টারের সহিত প্রায় ঠাকুরের কাছে আসেন এবং সেই জন্যে তার পিতা তাহাতে বড় অসন্তুষ্ট হয়। তার পিতার মনে হয়তো সংশয় ছিল, তাই ঠাকুরকে দর্শন করিতে চাইতেন। আজ তাই এসেছেন ঠাকুরকে দর্শন করতে। দ্বিজর পিতা সওদাগরি অফিসের এক কর্মচারী ম্যানেজার। রামকৃষ্ণ বলিলেন দ্বিজর পিতার প্রতি, আপনার ছেলেরা এখানে আসে, তাতে কিছু মনে করবে না। আমি বলি, চৈতন্য লাভের পর সংসারে গিয়ে থাকো। অনেক পরিশ্রম করে যদি কেউ সোনা পায়, সে মাটির ভিতর রাখতে পারে, বাস্কের ভিতরও রাখতে পারে, জলের ভিতরও রাখতে পারে, সোনার কিছু হয় না। আমি বলি, অনাসক্ত হয়ে সংসার করো, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙো, তাহলে হাতে আঠা লাগবে না। কাঁচা মনকে সংসারে রাখতে গেলে মন মলিন হয়ে যায়। জ্ঞান লাভ করে তবে সংসারে থাকতে হয়। শুধু জলে দুধে রাখলে দুধ নষ্ট হয়ে যায়, মাখন তুলে জলের উপর রাখলে আর কোনো গোল থাকে না। তাহলে ঠাকুর দ্বিজর পিতাকে বলছেন যে আপনার ছেলেরা যে এখানে আসে, তাতে আপনি কিছু মনে করবে না। ঠাকুর বলছেন, আমি সকলকে বলি, চৈতন্য লাভের পর সংসারে গিয়ে থাকো। তাই উদাহরণস্বরূপ বলছেন, চৈতন্য লাভের পরে মনটি সোনার মতো হয়ে যায়। সেই সোনাকে তখন তুমি যেখানে খুশি রাখতে পারো। সেই সোনার কোনো পরিবর্তন হয় না তখন। চৈতন্য লাভের পর মনটি তুমি যেখানেই রাখো না কেন, সংসারেই রাখো আর যেখানেই রাখো না কেন, আর কোনো ক্ষতি করতে পারবে না, মনের আর কোনো পরিবর্তন হবে না। তাই তিনি বলছেন, সংসারে যেন আসক্তি না থাকে, অনাসক্ত হয়ে সংসার করো। অধ্যাত্ম জ্ঞানরূপী তেল মেখে হাতে সংসার রূপ কাঁঠাল ভাঙো, তাহলে আর হাতে আঠা লাগবে না। অধ্যাত্ম জ্ঞান সম্পন্ন না হলে এই মন কাঁচা থাকে। এই কাঁচা মনকে জ্ঞান ভক্তি দিয়ে পরিপক্ক করতে হবে। ঠাকুর নানা রকম উদাহরণ দিয়ে বলতে চাইছেন যে সংসারে মনটি মলিন হয়ে যায়, সংসারে মায়ায় বদ্ধ হয়ে যায় মন, তখন আর সেই মন উপরে উঠতে পারে না। আগে যদি ভগবানকে জানা যায়, জ্ঞান ভক্তি হয়, তাহলে সেই মন, পরিপক্ক মনকে কোনো কিছুতেই ক্ষতি করতে পারে না। আর তাছাড়াও সংসারের দুঃখ কষ্ট মনকে ভাঙতে পারে না। আসলে মায়ার বাঁধন কেটে গেলে মনের আর কোনো গোল থাকে না। ভগবানই পরম সত্য, আর এই সংসার মায়ার খেলা। তখন এই পরম সত্যটি চোখের সামনে স্পষ্ট হয়ে যায়। তাই ঠাকুর বারবার জানিয়ে দিচ্ছেন, জগতের মঙ্গলের জন্য, আমাদের মঙ্গলের জন্য। তবু আমরা সংসারের দাবানলেই দগ্ধ হয়ে পুড়ে মরি। কেননা সারাক্ষণ সংসারে থাকতে থাকতে সংসারই সত্য বলে মনে হয় তখন। তাই মাঝে মাঝে সাধু সঙ্গ ও সৎসঙ্গ খুব প্রয়োজন। দ্বিজর পিতা বলিলেন, আজ্ঞা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, আপনি যে এদের বকেন টকেন তার মানে বুঝেছি। আপনি ভয় দেখান। ব্রহ্মচারী সাপকে বললে, তুই তো বড় বোকা, তোকে কামড়াতেই আমি বারণ করেছিলাম, তোকে ফোঁস করতে বারণ করি নাই। তুই যদি ফোঁস করতিস তাহলে তোর শত্রুরা তোকে মারতে পারত না। আপনি ছেলেদের বকেন টকেন, সে কেবল ফোঁস করেন। দ্বিজর পিতা হাসিতেছেন।
তাহলে ঠাকুর ছেলেদের কাঁচা মনকে রক্ষণাবেক্ষণ করতে বলছেন। তাদের মনে যেন অবিদ্যা অজ্ঞানতার ছাপ যাতে না পড়ে। ছোট গাছকে যেমন বেড়া দিতে হয়, ঠিক তেমনি ঠাকুর যেন তাদের অভিভাবক হয়ে বেড়ার মধ্যে রেখে দিতে চাইছেন। আর দ্বিজোর পিতা শুনে বলছেন যে আজ্ঞে হ্যাঁ। ঠাকুর যেন দ্বিজোর পিতাকে বলে কয়ে মান্যতা দিয়ে মান বাড়িয়ে দিচ্ছেন, তার পিতার নিজের স্বরূপকে উন্মোচিত করছেন। সকলের মধ্যে আধ্যাত্মিকতার আলো জাগানোর জন্য ঠাকুরের কত প্রচেষ্টা। সকলকে তিনি নিয়ন্ত্রণ করছেন, যে যেমনভাবে বুঝবে তাকে তেমনভাবে বুঝিয়েই তার মধ্যে চেতনা জাগাচ্ছেন। দ্বিজোর পিতা সে কি ভেবে এসেছিল তার মনকে তৎক্ষণাৎ পরিবর্তন করে দিচ্ছেন। তার ছেলে যে এখানে আসবে সেটিও পিতার দিয়ে অনুমোদন করে দিচ্ছেন। মায়ের সঙ্গে যার কথা হয় সে আবার তার পিতাকে বুঝিয়ে সুঝিয়ে সমস্যা সমাধান করছেন। তিনি তো ক্ষমতাও দেখাতে পারতেন, কিন্তু অতি সাধারণ ভাব। তাই দ্বিজোর পিতাকে বলছেন যে আপনি যে বকেন টকেন তার মানে আমি বুঝেছি। ঠাকুর যেন আপন বুদ্ধিতে কথাখানির মোড় ঘুরিয়ে দিচ্ছেন। বলছেন আপনি ভয় দেখান। আসলে ঠাকুর বলতে চাইছেন আপনি এদের শাসনের ছত্রছায়ায় রাখতে চান, তাই এমন বকেন। আপনার ভিতরটা পরিষ্কার, ভিতরটা নরম, উপরে শুধু কেবল দেখাবার জন্য ফোঁস করেন। এই কথা শুনে দ্বিজোর পিতা হাসছেন। ভালো ছেলে হওয়া পিতার পুণ্যের চিহ্ন। যদি পুষ্করিণীতে ভালো জল হয় সেটি পুষ্করিণীর মালিকের পুণ্যের চিহ্ন। ছেলেকে আত্মজ বলে। তুমি আর তোমার ছেলে কিছু তফাৎ নয়। তুমি এক রূপে ছেলে হয়েছ, এক রূপে তুমি বিষয়ী। আপিসের কাজ করছো, সংসারে ভোগ করছো, আর এক রূপে তুমি ভক্ত হয়েছ তোমার সন্তান রূপে। শুনেছিলাম আপনি খুব ঘোর বিষয়ী, তা তো নয়। সহাস্যে বলিলেন এইসব তো আপনি জানেন, তবে আপনি নাকি 8 পিঠে, এতেও হুঁ দিয়ে যাচ্ছেন। দ্বিজোর পিতা ঈষৎ হাসিতেছেন। তাহলে এবার ঠাকুর একটি খুব সুন্দর সত্য কথা বলছেন, সেটি আমাদের সকলের ক্ষেত্রে প্রযোজ্য। এবারে দ্বিজোর পিতাকে ঠাকুর বলছেন ভালো ছেলে হওয়া পিতার পুণ্যের চিহ্ন। পিতা যদি ভালো হয় পুত্রও ভালো হবে, কেননা পিতার অংশই হলো পুত্র, তাঁরই রক্তের ধারক বা বাহক। কথায় আছে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। পিতার পুণ্যের ফলাফল স্বরূপ যেমন পুত্র ভালো হয়, তেমনি পুকুরের মালিকের পুণ্যের জন্য পুকুরের জল ভালো হয়। কেননা পুকুরের মালিকটি পুকুরটিকে পরিচর্যা করে তাকে পরিপুষ্ট করে রাখে। ঠাকুর বলছেন ছেলেকে আত্মজ বলে, অর্থাৎ পিতারই অংশ বা পুত্র। বলছেন দ্বিজোর পিতাকে তুমি আর তোমার ছেলে কিছু তফাৎ নয়। বলছেন তুমি এক রূপে ছেলে হয়েছ, তারই অংশ, তারই সত্তা। আর কি বলছেন দ্বিজোর পিতাকে, তুমি এক রূপে বিষয়ী হয়েছ, আবার আপিসের কাজ করছো, সংসারে ভোগ করছো,
আবার এক রূপে ভক্ত হয়েছ তোমার সন্তান রূপে, তাহলে সে পুত্রের মধ্য দিয়ে ভক্ত হয়েছে। অর্থাৎ পিতার মধ্যে সুপ্ত অধ্যাত্ম জ্ঞান পুত্রের মধ্যে প্রকাশ পাচ্ছে ভক্ত রূপে। আর তাকে বলছেন যে আমি শুনেছিলাম আপনি খুব ঘোর বিষয়ী, তা তো নয় দেখছি। এই সব কথা শুনে দ্বিজোর পিতা ঈষৎ হাসছেন। অর্থাৎ ঠাকুরের বিষয়ে তার মনে যে ভ্রান্ত ধারণা ছিল সেটি একেবারে মুছে গেল। আর দ্বিজকেও এখানে আসার জন্যে যেন অনুমতি দিচ্ছেন পরোক্ষভাবে। আর ঠাকুর বলছেন এখানে এলে আপনি কি বস্তু তা এরা জানতে পারবে। বাপ কত বড় বস্তু, বাপ মাকে ফাঁকি দিয়ে যে ধর্ম করবে তার ছাই হবে। ঠাকুর এটাও প্রতিশ্রুতি দিচ্ছেন যে এখানে এলে তোমার সন্তান জানতে পারবে যে তুমি কত বড় বস্তু। পিতার মাহাত্ম্য পুত্র জানতে পারবে। অর্থাৎ ঠাকুর বোঝাতে চাইছেন যে এখানে এলে ছেলের কিছু ক্ষতি হবে না, বরং বাবার প্রতি শ্রদ্ধা মান্যতা বাড়বে। আর এটিও বলে দিলেন যে বাবা মাকে ফাঁকি দিয়ে ধর্ম করবে তার কিছুই হবে না। অর্থাৎ বাবা মাই পরম ঈশ্বর। বাবা মায়ের আশীর্বাদ ছাড়া, অনুমতি ছাড়া সে ধর্মপথেও যেতে পারবে না, বা সেই পথে গিয়ে কোনো লাভ হবে না। এটি ঠাকুর বলতে চাইলেন। ঠাকুর খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে পিতা আর পুত্র একই রূপ, আবার সকলকে বাবা মায়ের আশীর্বাদ নিয়েই চলতে হবে, আর অধ্যাত্ম জ্ঞান লাভ করে সংসারে থাকতে হবে। আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। निरञ्जनं नित्यमनन्तरूपम् भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारम् परमेशमिद्यम् तं रामकृष्णं शिरसा नमामि।